নমস্কার নমস্কার নমস্কার। আজকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে তুলছি, এই বাইরের ঘরটা থেকে। আর যেহেতু বুঝতেই পারছো রান্না করতে নেমে এসেছি। আর সব থেকে বড় কথা, যা কি বৃষ্টি গো, কদিন ধরে যেতেও ভিজছি আসতেও ভিজছি। মানে ঠিক যখন অফিস বেরোচ্ছি বৃষ্টি পুরো ভেজা, আবার যখন ফিরছি ভেজা, দুবার ভিজছি জানো তো। আর বলো না, তো আজকে তো অফিসে প্রচণ্ড চাপ ছিল। সেই আমাদের লোকোস এন্ট্রি, তোমরা যারা এইসব কাজের মধ্যে আছো তারা জানো লোকোসের কাজটা কি প্রবলেম চলছে। তো যাই হোক, কাজ শেষ করতে হবে, আবার কোঅপারেটিভ এসে যেগুলো এন্ট্রি হবে সেগুলো চলছে। তার মধ্যে নিঃশ্বাস ফেলার জো নেই। তার ভাতের সঙ্গে আজকে আমি লেবু নিয়ে গেছি, লেবুটাই খাইনি, এইরকম অবস্থা। টক দইটা নিয়ে যাই, টক দইটা কৌটোতে ভরেছি, টক দই কৌটোতেই থেকে গেছে, নিয়ে যাইনি। তো এখন মোটামুটি, তারপরে তো তোমাদের জামাইবাবু তো এখন প্রচণ্ড বেড়াবার নেশা হয়েছে, ওরে ফেপড়ি ঘুরছে। এবার কী করবো বলো। আর আমার যে মেয়েটা আছে ও তো আসেইনি, মানে ওর দুবার এসে বোধহয় ঘুরে গেছে। তো আমি এসেছি যখন 7টা, অলরেডি বৃষ্টি পড়ছে, তখন আবার ফোন করলাম, বলে আসবো না। তো স্বাভাবিক, ঠিকই আছে। তো আমি আর কি করব বলো, আমি এবারে যা হোক করে একটু চাটাও আজকে খাওয়া হয়নি আমার। সন্ধে দিয়ে ঠাকুর বাসন টাসন মেজে রেখে দিয়েছি, আমি শুধু ঠাকুরঘরটা মোছা হয়নি। আর দেখো কি টুকটাক করে মানে স্পিডে কাজ করব, একটু দই পটল করব। আর দেখি আর একটু ডাল সিদ্ধ বসিয়েছি, যেটা করে খাই ভাল লাগে। আর কি হয় কি করছি, থাকো আমার সঙ্গে দেখো। তো পটলটা করে ভাজতে দিয়েছি চটজলদি, যেটা আমি একদম আলুগুলো চাকতি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, এগুলো পটলে দিয়ে দেবো। তো দই পটলই হবে, কিন্তু দই পটল হলেও দই পটলের মধ্যে একটু আলু দেবো, কারণ পটলগুলো তো খুব কম আছে। আর পেঁয়াজের কুচি করে নিয়েছি, রসুনও ছাড়িয়ে নিয়েছি, একটু আদা, সব একসঙ্গে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেবো। তো চলো থাকো আমার। তো ডালটা, এই যে ডালটা আমার সেদ্ধ হচ্ছে, দিয়ে দিয়েছি জল গরম করার পর ডাল দিয়ে দিয়েছি, মুসুরির ডাল, এটা সেদ্ধ হচ্ছে। আর এখানে পটলগুলো একটু ভালো করে তেলে না ভেজে নিলে খেতে ভালো লাগে না। তো অলরেডি পটলগুলো ভাজা হয়ে, তো আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলু আর পটল আমি একসঙ্গে বেটে নেব। আর জিরে একটু গুঁড়ো করে রাখবো, দেখি জিরেটা না দিলেও, এই তরকারিটা অবশ্য জিরে না দিলেও এমন কিছু অসুবিধা হয় না। তো পটল আলু ভালো করে ভেজে নিই। আর ভাজাটা মোটামুটি পটলটা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। এবার এখানে মাটি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তো ডালটা একটু সেদ্ধ হোক, তারপরে আসছি। এটা একটা পেস্ট করে নিচ্ছি, একটু আদা নিয়ে নিচ্ছি, রসুন নিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর টমেটো, এই পেস্ট করছি। এই মশলাটা আমি পটলে দেবো। পটলের তেলটা গরম হয়ে এসছে। আর অলরেডি তো পটলটা আমি আলু আর পটলটা ভেজে রেখেছি দই পটল। তো ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে। তো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এবার এখানে একটা লঙ্কা বেশ বড় ছিল, এটাকে আমি একটুখানি এইভাবে চিড়ে নিয়েছি। আর 1 চিমটে হলুদ দেবো। এটা তো খুব সাদা ডাল, এটা খুব বেশি ভালো লাগবে না তোমার। যদি খুব বেশি ইয়ে দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, সেটা দেখতে অতটা ভালো লাগবে না, ওই জন্য খুব কমই এখানে হলুদ দিতে হয়। আচ্ছা, এবার এর মধ্যে একটু আমি নুন, একটু মিষ্টি আর একটু কাঁচা সর্ষের তেল দেব। এবারে যেটা দেব, আমি এর মধ্যে একটু আমার যে গুড়টা দেই সেটা দিয়ে দিলাম, মিষ্টিটা। এবারে নুনটা দিয়ে দিলাম, আর এর মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এই ডাল কোনো মতেই ছোঁকা হবে না, জাস্ট একবারে সুন্দর লাগে খেতে। এটা সেই কৌটোর মধ্যে ডাল দিয়ে সেদ্ধ করলে যে টেস্টটা আসে, কড়ার মধ্যে এটা করলেও সেই একই স্বাদই তোমরা পাবে। তো অলরেডি আমার ডালটা হয়ে গেছে। এবারে এখানে দই পটলটা করব, তেলটা আবার বন্ধ করে দিলাম। আচ্ছা, যেটা দেবো দেখো, এখানে একটু এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, একটু রসুন আছে, এর মধ্যে আর একটু আমি ওই যে মশলা পেস্টটা করেছি, সেই মশলা, এই যে মশলা পেস্টটা আমার যেটা করেছি সেটা একটু নেবো। আর এখানে একটু টক দই আছে, টক দই আমি দিয়ে আমি পটলের তরকারিটা করব। দই পটলটা বসাবো, তেলটা আমার গরম হয়ে গেছে। জাস্ট এখানে আমি একটু জিরে ফোড়ন দিলাম,
সঙ্গে দিলাম একটু শুকনো লঙ্কা। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করা মশলাটা এর মধ্যে দুর্দান্ত গন্ধটা বেরিয়েছে। আর এই তো আলু পটলটা মোটামুটি ভেজে রেখেছি, তো এই আলুটা থেকে গেছিলো, মনে নেই ভাজতে, তো ঠিক আছে এই আলুটাকে এই মশলার সঙ্গে একবারে দিয়ে দিলাম, এটা আমার ভাজা হয়নি। এর মধ্যে এই মশলা পেস্টের মধ্যে রয়েছে আমার টমেটো, রয়েছে আমার পেঁয়াজ, রসুন, আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে রসুন দেওয়া আছে বলে এই রসুনটা আমি দেবো না, এই রসুনটা আলাদাই থাক, কারণ রসুনটা আমাদের দেওয়া ছিল। তো এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা, এই যে লঙ্কার বাটাটা আমি একটু দিলাম, অলরেডি আদা আমার দেওয়া আছে। তো আর একটু দিয়ে দিই, একটু গদগদে হবে। পটলটা অনেকটাই আছে, রাত্রে আমরা আজকে রাত্রেবেলা যে ডিনার হবে, সেই ডিনারে যেমন খাবো তেমনি আবার কাল সকালবেলার একটু লাঞ্চের জন্য আমার দই পটলটা খাই। তো একটুখানি তেলটা, এটা মশলাটা কষাবো। রাত্রে আর মাছের কিছু করবো না, ভাবছি দুটো মাছ ভেজে নেবো, কারণ সকালবেলায় সেরকম হলে সকালবেলায় একটু মাছের তেঁতুলের টক করে ফেলবো, কারণ যে মাছগুলো এসছে সবকটাই সি পিস প্রায় বেশি, তেঁতুলের টকটা ভালো লাগবে। তা আমার ইচ্ছা যে এখন রাত্রেবেলায় একটুখানি মাছ আমরা ভাজা খেয়ে নেবো, কারণ এত সুন্দর একটা ডাল সেদ্ধ করেছি আর দই পটলটা হচ্ছে। আচ্ছা, এই মশলাটা কষতে কষতে, দই পটলটা কষতে কষতে এর মধ্যে আমি একটু হলুদ দিলাম, অল্প একটু, খুব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা জানো আমি মশলা কষতে কষতে একটু করে জল দিই, কারণ কম তেলে রাঁধতে গেলে, তোমাকে মশলা কষাতে গেলে অবশ্যই তোমাকে দিতে হবে জল, নাহলে তোমার মশলাটা কষবে না। আচ্ছা, কষতে কষতে এর মধ্যে আমি একটু দেবো, অল্প একটু নুন দেবো। আজকে না বিয়ের ডেট ছিল জানো, আমরা যখন অফিস থেকে ফিরছি দেখছি বেশ কটা মানে বরকনের বাড়ি যাচ্ছে, দুটো দেখছি, এখন আবার একটা গেল। তো সুন্দর করে মশলাটা কষা হচ্ছে। এবার এর মধ্যে যেটা দেবো, আমি একটু মিষ্টি দেবো, গুড় একটু দিয়ে দিলাম। আজকে একটু এটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আমি দই পটল কালার আসলে ভালো লাগবে। তো আমার আগের প্যাকেটটা শেষ হয়ে গেছে। হে ভগবান, দেখো কি মিট মশলা দিয়ে দিয়েছে গো, হে বাবা, আমি তখন তাড়াতাড়ি সেদিন দেখো কি দিয়ে দিয়েছে, আমিও লক্ষ্য করিনি, দিয়ে দিয়েছি মিট মশলা। ভগবান, হোক তাই একটু দিয়ে দিই, আমি তো কাশ্মীরি লঙ্কা ভেবেছিলাম। অন করেছি, কিন্তু অন করিনি জানো তো। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দই, দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি, আমি না ভেবেছি ওটা অন করেছি কিন্তু অন করিনি, কিন্তু একটু আমি এর মধ্যে দই দিয়ে দিয়েছি, অলরেডি দই দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে আমার পটল আর আলুটা যেটা ভেজে রাখা আছে, এটা একটু এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু মশলার সঙ্গে আলু পটলগুলো একটু মজে যাক, তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কি হলো অবস্থাটা দেখি, এই যে একদম মশলা ভালো করে কষে একবারে আমার দেখো তেল বেরিয়ে এসেছে, একদম মজে গেছে। দই পটলের মশলার সঙ্গে পটল আর আলুটা ভালো করে মেখে, মানে সুন্দর মজে গেছে। তো এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা, না কাঁচা লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কাটা না আমার আদা সব বাটা ছিল,
আমি আর এক্সট্রা কাঁচা লঙ্কা দেবো না, ঠিক তো? এক্ষুনি ভুলে যেতাম। তো আমি আরেকটু জল দেবো যাতে আমার সুন্দর করে আলু আর পটল সব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আরেকটু আমি জল দিয়ে ফুটে যা, ফুটে গেলে আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখি দই পটলটা কি হলো। এই হয়েছে দই পটল, এই এসছে। তো চলো এটা হয়ে গেল। এবারে আমি এখানে মাছটা ভাজবো, বেশি কিছু করবো না, দুটো ইলিশ মাছ ভেজে নেব। তোমাদের মুখ কাজ করতে ভয় পায় না, কিন্তু কি বলতো, আমার হচ্ছে যেটা একটু আগে থেকে প্ল্যানিং থাকলে আমার কোনো প্রবলেমই হয় না, কোনো কাজকে আমি ভয় পাই না। কিন্তু ওই যে হট করে হঠাৎ তো, আর সারাদিন অফিসটা করে আসি, একটু তো শরীরটা একটু ডিসব্যালেন্স লাগছেই। তো সেজন্য যতটা না হলে হ্যাঁ এইসব কাজ আমার তুড়ি মেরে 1 মিনিটে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, বুঝেছো? তো কালকে মোটামুটি মাছের টকটা করবো, আর দই পটলটা এখন যা খাবো রেখে দেবো। আর এখন যে করব, এখন এই যে দুটো ইলিশ মাছ ভালো করে ভেজে নেবো। এই ইলিশ মাছ ভাজা, মুগের ডাল আর দই পটল দিয়ে রাতের ডিনারটা হবে। তো ইলিশ মাছগুলো কড়াটা আমার গরম হয়ে গেছে। আর এখন তো তোমাদের বলেইছি যে ননস্টিকটা আমি একদম বাদ দিয়ে দিয়েছি, ওটাতে একদম ব্যবহার করছি না। যদি শুধু ঘিটা যদি করি তো করি, নাহলে তো মোটামুটি ইলিশ মাছটা কড়াই দিয়ে দিলাম, ভাজা হয়ে গেলে আমাদের রাতের ডিনার। এখন 11:15 বাজে, কিছু করার নেই। হ্যাঁ, যখন উইদাউট মেড এবং বরের বেড়ানোকে মূল্য দিতে হয়, তখন কিন্তু আমাদের ডিনারটা এইভাবেই হয়। কি করব বলো? ওই জন্য সুন্দর করে ডাল সেদ্ধ করলাম, দই পটল করলাম, আর এই মাছের কিছু না করে ইলিশের মাছটা ভাজা করেছি। আর এটা হচ্ছে আমার কালকে হাঁসুদের খাবার।